আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমি কিভাবে বাসায় পিৎজা বানিয়ে থাকি বাচ্চাদের জন্য সব সময়। আজকে ইফতারে আমি পিৎজাটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে 2 কাপ ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ওটাকে আমি সুন্দর করে রুটির মতো পিৎজার প্লেটে সাজিয়ে নিলাম। দেখো, আমি এখানে কিছু পরিমাণ সস দিয়ে দিলাম। সসটা দিয়ে আমি সুন্দর করে সম্পূর্ণ রুটিতে ছড়িয়ে নিলাম। এখানে কিছু পরিমাণ মুরগির মাংস ভেজে নিলাম, সেই মুরগির মাংস টুকরোগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটো দুটাকে সুন্দর করে কেটে নিলাম। দেখো আমি কিভাবে টমেটো এবং ক্যাপসিকাম কিভাবে কেটে নিয়েছি। এইভাবে তোমরাও টমেটো এবং ক্যাপসিকাম কেটে নিবে। আর আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর করে টমেটো, ক্যাপসিকাম এবং মাংস আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি ডোটা যখন ধরেছিলাম তখন আমি এখানে দিয়ে দিচ্ছিলাম 2 কাপ ময়দার সাথে 1 চামচ পরিমাণ ইস্ট, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, দিয়েছিলাম 2 চামচ সয়াবিন তেল দিয়ে আমি ডোটাকে সুন্দর করে ধরেছিলাম। কিছুক্ষণের জন্য আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম। তারপর আমি এইভাবে রুটির মতো বানিয়ে পিৎজার প্লেটে সাজিয়ে নিলাম। অনেকে এখানে সসেস ব্যবহার করে, আমি সসেস ব্যবহার করিনি যেহেতু আমার সসেসটা বাসায় ছিল না। আমি ইফতারের জন্য আজকে আমি বানিয়ে নিলাম পিৎজা। এভাবে আমি প্রায় সময় বাচ্চাদেরকে পিৎজা বানিয়ে দিই। অনেক কথাই বলে ফেললাম। আমার পিৎজাটাকে সাজাতে সাজাতে আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে পিৎজাটা সাজাতে হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ। কিছু পরিমাণ চিজ আমি গ্রেটার দিয়ে কিছু কিছু করে কেটে দিচ্ছি। পিৎজার ভিতরে চিজটা আমি খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখো কিভাবে আমি চিজ দিচ্ছি। এভাবে আমার মতো চিজ দিবে। দেখো কি সুন্দর লাগে চিজটা দিলে। আমার বিড়ালটা তো খাওয়ার জন্য পুরাই প্রস্তুত। আমি ওকে একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। ওভেনে কিছুক্ষণ রাখার পরে আমার দেখো আমার পিৎজাটা হয়ে গেছে। এখন আমার পিৎজাটার লুকটা কীরকম। এটা আমার কোয়ালিটিটা বেশি একটা ভালো ছিল না, আমি তাই কোয়ালিটিটা চিনে কিনতে পারিনি। একটু চিজটা কেনার সময় সবাই একটু দেখে শুনে কিনবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।